আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমার শরীরটা বেশি ভালো নেই। আমি ঈদের দিন রাত্রে থেকে অনেক অসুস্থ। তবে আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে আমি অনেকটা সুস্থ আছি। আমি কিন্তু এই কয়দিন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। তারপর হইতেছে আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল একটু বারান্দায় আসলাম। এসে দেখি আমার গাছগুলো কিন্তু মরে গেছে। বেশিরভাগই একদম শুকায় গেছে। এই যে পাতাগুলো শুকায় গেছে। এগুলো দেখে আমার অনেক কষ্ট লাগতেছিল। আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম, আমি যে বারান্দায় উঠে এসে একটু গাছে পানি দিব, আমার মনে হইতেছিল আমার সেই শক্তিটাও ছিল না। আমার মাথায় আর ঘাড়ে প্রচুর ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ আজকে ব্যথাটা অনেকটা কমেছে। তো আমরা যখন অসুস্থ হই তখন কিন্তু বুঝি সুস্থতা মহান আল্লাহ তাআলার অনেক বড় একটা নেয়ামত। সেটা মনে হয় শুধু সুস্থ, মানে যখন আমরা সুস্থ থাকি তখন তো বুঝি না, কিন্তু যখন অসুস্থ হই তখনই কিন্তু বুঝতে পারি। দেখেন গাছগুলো কি শুকায় গেছে, এত খারাপ লাগতেছিল। সিজদামণিকে একদিন বলছিলাম পানি দেওয়ার জন্য, সিজদামণি একদিন দিছিল। আর যেই পরিমাণ গরম পড়ছে এর মধ্যে পানি দিতে পারি নাই, গাছ তো শুকিয়ে যাবে। তো গাছগুলো দেখে অনেক খারাপ লাগতেছিল। এর মধ্যে নিজের শরীর ভালো না থাকলে তো আর কিছুই ভালো লাগে না, এটা তো সবাই বুঝতে পারেন। অসুস্থ থাকলে তখন কি পরিমাণ খারাপ লাগে, আর ব্যথা যে কি পরিমাণ কষ্ট। আমার অন্য টাইমে এভাবে মাথা ব্যথা থাকে, তো মাথা ব্যথা থাকলে দেখা যায় একটু চা খেলে ওষুধ খেলে কমে, কিন্তু এবার এত পরিমাণ ব্যথা ছিল। আমি ঈদের দিন রাত্রে থেকে এই পর্যন্ত অনেকগুলো অ্যান্টিবায়োটিক খাইছি। এরকমও গেছে আমি ব্যথা সহ্য না করতে পেরে 500 পাওয়ারের অ্যান্টিবায়োটিক একসাথে দুইটাও খাইছি। ডাক্তার একটা খাইতে বলছে, সকালে একটা রাত্রে একটা। আমার এত পরিমাণ ব্যথা করছে, আমি ব্যথা কমার জন্য দুইটা করে খাইছি, তাও 3 বেলা খাইছি। তারপরও হইতেছে ব্যথা কমে নাই। তবে আলহামদুলিল্লাহ কালকে রাত্রে থেকে ব্যথাটা একটু কমছে, কিন্তু আজকে সকাল থেকে আবার ঘাড়টাও নাড়াইতে পারতেছি। মানে এত পরিমাণ ভালো লাগতেছে, মনে হইতেছে যে এই কয়দিন কি যন্ত্রণায় আমি ছিলাম, এত খারাপ লাগতেছিল। এর মধ্যে ঘরটরও সব কিছু এলোমেলো ছিল। আসলে নিজে সুস্থ না থাকলে কিন্তু কোনো কিছুরই ঠিক থাকে না। এর মধ্যে ঈদের দিন থেকেই সিজদামণির মন অনেক খারাপ, কারণ সে কোথাও যেতে পারে নাই। আমার তো শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না, শুধু আমার না, এটা সবার ক্ষেত্রেই। তো তাকে আর কে বাহিরে নিয়ে যাবে আমি ছাড়া। এর মধ্যে সিজদামণির মামা আসছিল, মামা এসে হচ্ছে একদিন বাহিরে নিয়ে গেছিলো, কিন্তু আমি তো অসুস্থ ছিলাম বিধায় ওরকমভাবে ভিডিও করি নাই। তারপরে একটু একটু করে ভিডিও করে রেখেছি, তো ওইটা পরে এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। আমি গিয়ে তো দেখা গেছে ওরা তো মানে আমাকে অসুস্থ নিয়ে গেছে, ওরা কোনো রকম মজা করতে পারে নাই। আমার ভাতিজারা অন্যবার আসলে আমি ওদেরকে অনেকবার বাহিরে নিয়ে যাই, নয়তো দোকানে নিয়ে যাই। এবার ওদেরকে কোথাও নিতে পারি নাই। আমার এত কষ্ট লাগছে, ওরা আসেই আমাদের জন্য। দেখা গেছে সিজদামণি আমরা সবাই একসাথে বাহিরে যাই, ঘুরি, মজা করি। তো এইবার তো এরকমভাবে গেছি, মনে হয়েছে আমি ওদের সাথে একটা মরা মানুষ গেছি। তারপরও দেখা গেছে আমার ভাতিজারা যেন একটু খুশি হয়, ওদের মনটা একটু ভালো করার জন্য আমার হাজার কষ্ট হইলেও আমি ওদের সাথে একটু গেছিলাম। তো গিয়ে বসেছিলাম, কি আর করব। তো এই তো ঘুরে টুরে সিজদামণি এসে তার ড্রেস ট্রেস খুলে রাখছিল। ওই দিন আমি অসুস্থ দেখে আর ধুই নাই। আজকে হইতেছে ওর ঈদের ড্রেসটা আমি একটু ধুয়ে দিব। আর ক্লিপগুলো প্রচুর পরিমাণ ময়লা করছে, সিজদামণি ক্লিপগুলো ধুয়ে দিব যেন পরিষ্কার হয়। সেই জন্য একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে আমি ভিজাই রাখতেছি। আর হইতেছে ওইটার ভিডিও করা হয় নাই, পরে আমি এটার মধ্যে একটুখানি ভিনেগার দিছিলাম যেন ভালোভাবে পরিষ্কার হয়। আসলে শরীর ভালো না থাকলে না, যখন ভিডিও করি আসলে কি নিয়ে করব, কিভাবে করব, ওরকমভাবে ভালোভাবে আর ভিডিও করা হয় না। আমি তো ঈদের দিন রাত্রে থেকে কিন্তু একটা ভিডিও আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করি নাই। দুইটা মনে হয় এই কয়দিনে ছোট ভিডিও, 15 সেকেন্ড বা 35 সেকেন্ড এমন হবে, তাও কিন্তু আমি ভয়েস দিতে পারি নাই। কারণ আমার এত মাথা ব্যথার এত ঘাড় ব্যথা ছিল, আমি কিভাবে ভয়েস দিব। আমি ব্যথায় শুধু বারবার, মানে যতবার ব্যথা বেশি করতো ততবার শুধু ঘামাইতাম আর ঘামাইতাম। এত পরিমাণ ব্যথা, ব্যথা সহ্য করার মতো ছিল না। তো বলি, একটাই কথা বলবো, মহান আল্লাহ তাআলা যেন সর্বদা আমাদের সবাইকে সুস্থ রাখে। কারণ অসুস্থ হলে তখন আর কিছু ভালো লাগে না, পৃথিবীটাই মনে হয় অন্ধকার। আর ব্যথা যে কি পরিমাণ কষ্ট সেটা আমি এই কয়দিন বুঝতে পারছি, টের পাইছি। আর নয়তো যেই আমি হাজার কষ্ট হইলে ছোট্ট করে হলেও একটা 3 মিনিটের হইলেও 2 মিনিটের হইলেও কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করি। আর সবাই তো এর মধ্যে জেনে গেছেন যে ফেসবুকে কিন্তু একটু সমস্যা হইতেছে, অনেকের মনিটাইজেশন চলে গেছে। আমার মনিটাইজেশনটাও চলে গেছে, জানি না কবে কখন ঠিক হবে। আর এখন তো ভিডিওই দিতে পারি না। আর এই যে
ঈদের দিন ঘর গুছাইছিলাম আমি একটু সুন্দর করে, এরপর আর ঘর গুছানো হয় নাই। আর আজকে এতদিন পরে আবার একটু ঘরটা সুন্দরভাবে গুছালাম। এই কয়দিন একদম এলোমেলো ছিল। আমার ভাই যখন আসছে তখনও আমার রুম পুরো এলোমেলো ছিল। আমারই কোনো ঠিক ছিল না, আমি শুধু সোজা হয়ে শুয়ে থাকতাম। তারপর হইতেছে ঘাটটা তো এদিকেও করতে পারি না, ওদিকেও করতে পারি না, এই জন্য বেশি খারাপ লাগছে। মানে কি বলবো, এত ব্যথা সেটা আমার বোঝানোর মতো কোনো ক্ষমতা নাই, কী পরিমাণ ব্যথা ছিল এতদিন। তারপর আলহামদুলিল্লাহ ব্যথাটা অনেকটা কমছে। কদিন তো অ্যান্টিবায়োটিক খাইলাম, সব কিছু খাইলাম, কমে নাই। তো একটা ওষুধ খেয়ে গতকাল রাত্রে থেকে ব্যথাটা একটু কমছে। ওষুধটা হচ্ছে আমার এক বড় ভাই আমাকে বলছিল ওষুধটা খাওয়ার জন্য, বাহির থেকে সে লিখে দিছিল। আমি মহান আল্লাহ তাআলার কাছে তার জন্য অনেক অনেক দোয়া করি, মহান আল্লাহ তাআলা তাকে সর্বদা ভালো রাখুক। তো সেই ওষুধটা খাওয়ার পরেই ব্যথাটা অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি এখন অনেকটা ভালোর জন্য দোয়া করবেন। তো এই যে কয়দিন দেখেন আমি কত ওষুধ খাইছি, এর মধ্যে হইতেছে আরও ওষুধের কিন্তু ফালাই দিছি, খালি খোসাগুলো, ওগুলো আর রেখে দেইনি। তো এগুলো খেয়ে যখন দেখছি কমে না, বা আরও ওষুধ খেয়ে শেষ করছি কমে না, পরে হচ্ছে গতকাল রাত্রে থেকে আমি যে ওষুধটা খাইছি সেটা, এই নাপা ওষুধগুলো কিন্তু আমি 4 পাতা খেয়ে ফেলছি, এর মধ্যে কমে নাই। এই যে আমার হাতে যে ওষুধটা, এটা খেয়ে, এই ওষুধটাই হচ্ছে আমাকে, এইটার নামটা আমার এক বড় ভাই দিছিল। তো সেই ওষুধটা এনে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আমি ঘাটটা একটু নাড়াইতে পারতেছি, তবে পুরাপুরি না। আর ব্যথাটাও কিন্তু পুরাপুরিটা কমে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে। আমি অনেক শান্তি পাইতেছি ওষুধটা খাওয়ার পরে। তো সবাই দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা আমাকে দ্রুত সুস্থ করে দেয় এবং আমি আবার আগের মতো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। কিছুদিন যাবত তো একদমই ভিডিও শেয়ার করতে পারি নাই, তো ইনশাল্লাহ এখন থেকে আবার ভিডিও শেয়ার করার চেষ্টা করব, দেখি যতটুকু পারি। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।